ওখানে দীর্ঘদিন ছিলাম। তারপরে আমার হঠাৎ করে ওই যে সোহান ডাক করে দিল। ও আমার কাছ থেকে টাকাও নিছে ৪,০০০। ও আমাকে সন্ধ্যা ৭টার পরে থাকতে বলে। আমি এটা থাকি না, এইজন্য আরকি আমাকে পরে ভাই এটা ভুল কথা। দেখেন রিপোর্টটা দেখেন আর একটু ভালো করে। আমি দেখেই তো বলতেছি। না ভাই এটা ভুল। কেটে দিলেন নাকি ভাই? গৃহকর্মীর আর্তনাদ, সামান্য মাইনেটাও ভয় দেখিয়ে হাতিয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রভাবশালী ব্যক্তি। মাসের পর মাস রাজধানীর অভিজাত এলাকায় বিসিবির ভাড়া বাড়িতে যে নগ্ন অপকর্মে লিপ্ত হয়েছে একটি সিন্ডিকেট, তা রীতিমতো চমকে দেবে দেশের প্রতিটি সচেতন নাগরিককে। বিসিবিতে কাজ করতে আসা প্রতিটি বিদেশি নাগরিকের জন্য নেওয়া হয় ভাড়া বাসা। রাজধানীর গুলশান বনানীর মতো আলিশান মহল্লায় এমন ১৪টি বাসা নিয়ে রেখেছিল ক্রিকেট বোর্ড। তবে ফরেন কোচদের এসব বাড়ি নিয়ে একটি চক্রের অনিয়ম আর কুকীর্তির ফিরিস্তি হাতে পেয়েছে স্টার প্লে। গুলশানের ৪৩ নম্বর রোডের ২৯ নম্বর বাড়ি স্টার্ন মহানন্দা, যেখানে একাধিক ফ্ল্যাট ভাড়া নিয়ে রেখেছিল বিসিবি। তবে গেল ৭ মাসের বেশি সময় এখানে ফাঁকা পড়ে আছে ৩টি ফ্ল্যাট, যার একটি টাইগার পেস বোলিং কোচ শন টেইটের নামে বরাদ্দ। তবে দায়িত্বে আসার পর থেকেই ৫ তারকা হোটেলে থাকেন শন টেইট। ফাঁকা বাড়ি, মাসের পর মাস ভাড়া বাবদ লাখ লাখ টাকা লোকসান বিসিবির। তবে বোর্ডের লোকসান হলেও এ থেকে ফায়দা লুটেছে লজিস্টিক ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ পদে দায়িত্বে থাকা জিহাদুর রহমান সোহান। সোহান ২০২৪ সালের নভেম্বর থেকে কাজ করছেন লজিস্টিক অ্যান্ড প্রোটোকল বিভাগে। দীর্ঘ সময়ে একটি চক্র বানিয়ে বিসিবিতে কায়েম করেছেন নিজস্ব বলয়, যে বলয়ে ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে বিসিবির সকল বাসার দায়িত্ব বুঝে নেন তিনি। যদিও অভিযোগ, প্রেসিডেন্ট হিসেবে ফারুক আহমেদের পদত্যাগের পরই এসব বাসায় খবরদারি চালান সোহান। ফাঁকা বাসায় গেল ৭ মাস ধরে বন্ধু বান্ধবদের নিয়ে মেতেছেন আমোদ ফুর্তিতে, করেছেন হোটেল ব্যবসা। খোদ বাড়ির ম্যানেজার হারুনুর রশিদ জানান এমন কথা। ওরা আসে সপ্তাহে, আবার কোনো সময় সপ্তাহে থাকে, কোনো সময় থাকে না। কিন্তু সেখানে যে ফাঁকা আছে, লজিস্টিককে জানাবেন না? সেটা তো ওই যে সোয়ান নিছে ওর সাথেই তো সবকিছু আমরা বলছি, কখন কি আসছে গেছে। আচ্ছা, আমার কাছে আরেকটা অভিযোগ এসেছে, এমনও হয়েছে যে বাইরের বিদেশি কেউ আসে তাদেরকে ওখানে রাখা হয়েছে টাকা দিয়ে। হ্যাঁ, সেটা কয়েকদিন রাখা হয়েছিল ওইভাবে। বলছে বাইরের আমাদের একটা গেস্ট থাকবে সপ্তাহখানেক, এইভাবে বলছিল। সোহানি তো সবকিছু দেখাশোনা করেছে নাকি? জি জি, সবকিছু সোহানি দেখাশোনা করছে। একই অভিযোগ সরেজমিনে এসেও পায় স্টার প্লে। দীর্ঘদিন যাবৎ এই বাড়ির কেয়ারটেকারের দায়িত্বে জাহাঙ্গীর আলম। বাসাটার প্রতিটা ইট, প্রতিটা দেয়ালে তীক্ষ্ণ নজর রাখেন এই জাহাঙ্গীর। তারই দাবি, শুধু হোটেল ব্যবসা নয়, সোহানকে নিয়ে অভিযোগ আছে বাড়ির গৃহকর্মীদের মাঝেও। যখন এই যে ফাঁকা ছিল না ৭ মাসে, কিন্তু তখনও তো টিভি থেকে কেউ কেউ আসে তো থাকতো মাঝে মাঝে। বিসিবিতে আসছে এমনি বাইরের লোক। ও আচ্ছা, বাইরের লোক। একটু ঝামেলা কর, হ্যাঁ, ঝামেলা করতে বাইরের লোক এমনি উনি হোটেলের নাম টাকা দেয়। আবার ফাঁকে আর একজনের থাকতে রাত্রে সে টাকা পায়। আপনি আছেন বিদেশ, আমার দেখবেন হোটেলে উঠবেন, আমার একটা লিঙ্ক আছে হোটেলে, ওরা ওঠে না, ওরা ওই লিঙ্কের সাথে যে আমি বেড সহ ৩ বেডের সহ পুরো বাড়ি দেবেন, আপনার আমার দিয়ে থাকে গেস্ট দিয়ে। আমরা তো সব ডিটেলস আরও কত কিছু জানি, সব তো আর বলতে পারবেন ওই জন্য মাইলে এইটা খাইলে এইটাই, আবার ওই বুটকু আবার ওই কাজের মহিলা থাকতে। জাহাঙ্গীরের কথার সূত্র ধরেই যোগাযোগ করা হয় ৩০১ নম্বর ফ্ল্যাটের গৃহকর্মীর সাথে। পাওয়া যায় ভয়ঙ্কর তথ্য। ও আমাকে সন্ধ্যা ৭টার পরে থাকতে বলে। আমি এটা থাকি না, এইজন্য আরকি আমাকে পরে মানে কিছু না বলেই বের করে দিচ্ছে। ওনার বন্ধু, তারপরে ওনার আরো কে এরা ২-৩ জন ওখানে গেছে। ঠিক আছে, পরে আমাকে বলছে সন্ধ্যার পরে আর কি কাজ করার জন্য। আমি বলছি না, আমার সন্ধ্যার পরে তো কাজ নাই, তাহলে আমি কেন করব? আমার কাছে আমি যে ওর বিকাশে টাকা দিচ্ছি সেই স্ক্রিনশটটা আমার কাছে আছে স্যার। আপনি নিজেই সোহানকে টাকা দিয়েছেন বিকাশে? জি জি। কিন্তু ওকে কেন টাকা দিয়েছেন? ও আমাদের বেতন থেকে আর কি টাকা নিত, কমিশন? জি কমিশন নিত।
তা আমরা সামান্য বেতনে কাজ করি, তারপরে উনি আমাদের কাছ থেকে টাকা নিত, পরে আমি এটা স্ক্রিনশট রেখে দিছি। সূর্যাস্তের পর গৃহকর্মীকে বাড়িতে আনতে চাপ প্রয়োগ, আবার না আসায় চাকরিচ্যুতি। শুধু তাই নয়, গৃহকর্মীর সামান্য বেতন থেকেও 4,000 টাকা করে কমিশন নিতেন এই সোহান। এবার খুঁজে বের করা হয় আরেক গৃহকর্মীকে, যার অভিযোগ স্যারদের আদেশ আসলে কাজ না করে উপায় থাকে না। এখন একটা বাসার নোংরার পরিবেশ দেখলেও মানুষ বলতে পারে বাসাটার সিচুয়েশন কি অবস্থা। হ্যাঁ এখন সেটা তো সবকিছু বর্ণনা করা যায় না। আর বসের বাসায় গেস্ট আসতেই পারে। এখন আমরা স্যার কাজ করি, বস আমাকে বস, যেমন আপনারা সোহান স্যার, আমাদের কিন্তু আমরা আর কাউরে চিনি না, ওনাদেরই চিনি। ওনারা যেভাবে বলে কি আমাদের বস আসতেছে, বাসাটা ক্লিন করো, শেষ। ওই বাসায় 506 লোক 100% ছিল। আপনি ওই 29-এর ক্যামেরা, সিসি ক্যামেরা চেক করলেও পাইবেন। আমাকে যদি আমার উপরে যেমন ধরুন সোহান স্যার বা রাসেল স্যার আমাকে ফোন দিয়ে বলে আমাদের গেস্ট আসতেছে, বাসাটা পরিষ্কার করো, চাবি দিয়ে দাও, কিছু করার নাই স্যার। এ তো গেল বিসিবির ফাঁকা বাসায় সোহানদের হোটেল ব্যবসা, আমোদ ফুর্তি, গৃহকর্মীদের বেতন থেকে কমিশন আদায়ের পর্ব। এবার শুনুন প্রতি মাসে কিভাবে বিসিবির টাকা আত্মসাৎ করেছে সোহানের গড়া সিন্ডিকেট। রাজশাহী শহরের মহানন্দা আবাসিক এলাকার 4 নম্বর রোডের 63 নম্বর বাসাটি 2025 সালের অক্টোবরে গামিনী ডি সিলভার জন্য ভাড়া নেয় বিসিবি, যার আদ্যোপান্ত ডিল করেন জিহাদুর রহমান সোহান। অথচ বাড়ির ম্যানেজার সদরের দাবি কম টাকায় বাসা ভাড়া নিয়ে বিসিবি থেকে বেশি অর্থ তুলতেন সোহান। ওরা আপনার টিকিট ওদের, ওরা তারপরে দুর্নীতি করতে মেলা, ওরা ভাড়া দিত 23,000 আর ওরা আপনার বিসিবির কাছ থেকে ভাড়া নিত 32,000। আপনার ভাড়া 18,000 টাকা ভাড়া আর 3,000 টাকা সার্ভিস, আর 4 টাকা যদি গাড়ি থাকে তাহলে আপনার পার্কিং 2,000। তাহলে 23,000 টাকা, আর গাড়ি রাখলে 2,000 টাকা বেশি বলতেছেন, 25,000। হ্যাঁ। কিন্তু এটা কমবে না? আপনি আসেন তো, সাক্ষাৎ আসেন, কম বেশি করে দিব। যার নামে অভিযোগের পাহাড়, সেই সোহানকে এবার খোঁজার চেষ্টা করি আমরা। ব্যস্ততার অজুহাতে ফোনেই আলাপ সারতে চান তিনি। সকল অভিযোগ মিথ্যা দাবি করে বারবার ফোন কেটেছেন সোহান। না, আমার ফ্রেন্ড সার্কেলে তো কখনো প্রশ্ন আসলে বাসায় দেওয়ার, আমি একা কখনো দিতাম না। যদি এরকম প্রমাণ থাকে আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ, এটা তো আমি জানি আপনি এটাতে সায় দিবেন। কাজের মহিলাদের কাছ থেকে আপনি কমিশন নেন? না ভাই, এটা ভুল। ফোনটা আসলে কেটে দিচ্ছেন বারবার। এদিকে নিজের আমোদ ফুর্তি আর হোটেল ব্যবসা অক্ষত রাখতে আগের নেয়া একাধিক ফ্ল্যাট খালি থাকার পরও বিসিবিতে আসা নতুন কোচদের জন্য বনানীর 9 নম্বর রোডে নতুন করে বাসা ভাড়া নেন সোহান। একই সময়ে 43 নম্বর রোডের স্টান মহানন্দার 301 নম্বর ফ্ল্যাটের চুক্তিও বাড়িয়ে নেন তিনি। প্রশ্ন জাগে, ফাঁকা ফ্ল্যাট পড়ে থাকার পরেও কোন লাভের আশায় নতুন করে নেওয়া হয় ফ্ল্যাট ভাড়া? তুচ্ছ বেতনের দিন কাটানো বুয়াদের কাছ থেকে কমিশন আদায়, ফরেন কোচদের বাসায় আমোদ ফুর্তি, আবার বিসিবির বাসাকে হোটেল বানিয়ে মাসের পর মাস লাখ লাখ টাকা ইনকাম করেছে একটি পক্ষ। অন্যদিকে বিসিবি ওই একই সময়ে গাঁটের পয়সা পানিতে ঢেলে লাখ লাখ টাকা লোকসান করেছে। কিন্তু তাদের প্রশ্ন করার সাধ্য আছে কার? তাদের হাতটা যে অনেক লম্বা। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।